আমাদের সুন্নিয়তের মধ্যে একজন আলেম, মশহুর আলেম, যিনি বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একটা বড় দায়িত্বের মধ্যে আছে। মানে আমি কোন পোস্ট আছে এটা বললে অনেকে হয়তো ধরে ফেলবে, সেই জন্য বলছি না। উনার লাগাতার 4 বছর কোনো সন্তান হচ্ছে না। একদিন আমাদের আল হাসান ইসলামী সংস্কৃতি ফোরামের মিটিং ছিল ওনার বাসায়। তো মিটিং করতে করতে বলছে আমরা আগামী মিটিং দেব রমজানে। বলছে ঠিক আছে, রমজানে যখন মিটিং দিবে একটা কাজ করি, আমি নিয়ত করেছি গৌসবাগের একটা গৌসিয়া আলিয়া করব, সকলকে হাদিয়া দেব, সকলকে হাদিয়া দেব। আমরা ওখানে 10 জন শায়ের গেলাম। কয়জন? 10 জন। আমরা যারা আল হাসানের যারা সিনিয়র যারা ছিলাম আমরা গেলাম। এটা 2014 সালের ঘটনা বলছি। উনার বাসার মধ্যে তারাবির নামাজ হলো, এশার নামাজের পরে তারাবির নামাজ হলো। নামাজ পড়ে আমরা গৌসিয়া আলিয়ায় বসে গেলাম, গৌসিয়া আলিয়া পড়লাম একেবারে সাহারি পর্যন্ত। গৌসিয়া আলিয়ার মধ্যে কমসে কম 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? গৌসিয়া আলিয়া শরীফের মধ্যে 4 ঘন্টা সময় লাগে। এগুলি বড় বড় আলেম শায়ের, এদের উপস্থিতি থাকতে হয়। এই গৌসিয়া আলিয়া পড়ানোর পরে উনি কিন্তু একজন সিনিয়র শায়ের ছিলেন, বর্তমান অনেক বড় আলেম। ওনাকে হাদিয়া দেওয়া হয় 20,000 25,000 টাকা হাদিয়া দেওয়া হয়। উনি প্রত্যেকজন শায়েরকে 2,000 টাকা হাদিয়া দিলেন। সাহারির আয়োজন করলেন। উনার নিয়ত ছিল উনার 4 বছর সন্তান হচ্ছে না, গৌসে পাকের নামের উসিলায়, গৌসিয়া আলিয়া শরীফের উসিলায় যেন সন্তান হয়। আল্লাহ রব্বুল ইজ্জত ওই বছরের মধ্যে উনাকে সন্তান দান করলেন, ছেলে সন্তান দান করলেন। আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করব, আল্লাহ রব্বুল ইজ্জত যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, গৌসে পাকের উরসে পাকের উসিলায় আমাদেরকে যেন কবুল করেন। আমিন।